আজ 20শে রমজান, 21শে কদরের রজনী। এই 21শে কদরের রজনীতে আপনি যদি একটি দোয়া পাঠ করতে পারেন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিবেন। এই দোয়াটি আমি আপনাদেরকে বলে দেব, প্রিয় দিনী ভাই বোন। মাহে রমজান মাস আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করার জন্য। সেই গুনাহ মাফ হবে কিভাবে? আমি যদি রমজানের রোজা পরিপূর্ণভাবে রাখি, আমি যদি আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করি এবং তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে এই মাহে রমজান মাসটি যদি পরিপূর্ণভাবে আমি পালন করতে পারি ইবাদত বন্দেগীর মাধ্যমে, তবেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দা-বান্দীর জীবনের গুনাহ মাফ করার জন্যই মূলত মাহে রমজান মাস দিয়েছেন। বিশেষ করে রমজানের মধ্যে শবে কদর, এই শবে কদরের ফজিলত, শবে কদরের মর্যাদা অনেক 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 বেশি, যা বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের দেশে আমরা সাধারণত শবে কদরকে ২৭শে কদর মনে করে থাকি, অর্থাৎ ২৭শে রাতে খতমে তারাবি শেষ হয় সারা বাংলাদেশে সব মসজিদে। সেই হিসাবেই আমরা মনে করি যে ২৭শে কদর। এই চিন্তা ভাবনাটি ১০০% ভুল। কারণ ২৭শে কদর হতে পারে, কবে কোন বছর হবে ঠিক নেই, প্রতি বছর কখনোই সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা তোমরা শবে কদর যদি তালাশ করো তাহলে রমজানের শেষ দশকের বেজোড় সংখ্যক রাতে তোমরা শবে কদর তালাশ করবে। বেজোড় সংখ্যক রাত বলতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই ৫টি রাতে তোমরা ইবাদত বন্দেগী করবে, শবে কদরের নামাজ আদায় করবে। প্রিয় দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহে রমজান মাস দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, রমজানের রোজা রাখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি দরজার নাম আছে রাইয়ান। ওর রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার যারা পৃথিবীতে রোজা রাখবে তারা ওই দিন কিয়ামতের দিন রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ২০ রমজান দিন এবং ২১ রমজানের রজনী, শবে কদর রজনী, এই দিনে এই দুয়াটি আপনি মুখস্থ করবেন। আর রাত্রে বেলা আপনি শবে কদরের নামাজ আদায় করবেন ২ রাকাত ৪ রাকাত, অন্তত পক্ষে ৪ রাকাত নামাজ প্রতিদিন আদায় করার জন্য চেষ্টা করবেন। ২ রাকাত নামাজের পরে আপনি দোয়া পাঠ করবেন। ওই দোয়াটি, আমি যে দোয়াটি বলবো, এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, অবশ্যই আল্লাহ সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আমল করার পূর্ব শর্ত হচ্ছে ওযু করা। আপনি যদি ওযু জেনে না থাকেন, আমার এই চ্যানেলে এই প্র্যাকটিক্যাল ওযু শিক্ষার ভিডিও দেওয়া আছে, ওখান থেকে ওযু শিখে নিবেন। এরপরে আপনি মাগরিবের নামাজ, এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ আদায় করার পরে এশার ফরজ নামাজ, সুন্নাত নামাজ আদায় করে তারাবি নামাজ আদায় করবেন। এরপরে যদি মন চাই বেতের নামাজ শেষ করবেন। আর যদি মনে করেন যে না বেতের নামাজ পরে পড়বো, আগে আপনি শবে কদরের নামাজ আদায় করবেন। কোনো যে কোনো ভাবেই আদায় করতে পারবেন। বেতের নামাজ আদায় করেও লাইলাতুল কদর, শবে কদরের নামাজ আদায় করা যায়। আপনি ২ রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করবেন। লাইলাতুল কদরের নিয়ত আপনি জানেন না হয়তো, আমি বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। নিয়ত হয়ে গেল। এরপর আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে ২ রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন ৩ বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করবেন। ৩ বার ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। এরপরে ৭ বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমসে কম এই দরুদটি আপনি ৭ বার পাঠ করবেন। আর যদি নামাজের দরুদটি ভালোভাবে জানেন তাহলে এই দরুদটি আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটি ৭ বার পাঠ করবেন। এরপরে আপনি যেই দোয়াটি বলবো, এই দোয়াটি ২১ বার কমসে কম পাঠ করবেন, সর্বোচ্চ ১০১ বার পাঠ করতে পারেন। ২১ বার দোয়াটি পাঠ করবেন, ইয়া ওয়াসিউল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিউল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিউল ফাদলি ইগফিরলি।
এই দোয়াটি 21 বার পাঠ করবেন। এরপর আবার দরুদ শরীফ পাঠ করবেন 7 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি পাঠ করে আল্লাহর কাছে আপনি মুনাজাত দিবেন। প্রতি 2 রাকাত পর পরে আল্লাহর কাছে আপনি চাইবেন।